জানেন, আপনি শোনেন, ওই ঘটনাটা শোনেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আপনার প্রভুকে বলেছিল, ও আল্লাহ, তুমি যে মানুষকে মারবা আবার তুমি জীবিত করবা, আমার একটু দেখতে মন চায় কিভাবে তুমি মানুষ মেরে আবার জীবিত করবা হাসরের ময়দানে। কেন এটা বললেন? কেন বললেন? ইব্রাহিম পয়গম্বর নদীর কিনারা ঘেঁষে চলে যাইতেছি, দেখে একটা মরা গাধা ভেসে যায়। ওই পানি যখন শুকিয়ে গেছে, গাধাটা মাটির উপর পড়ে আছে, কুকুরে খাওয়া শুরু করছে। ওইটা ইব্রাহিম পয়গম্বর দেখলেন। আবার কিছু কাক এসে খাইতেছে, চিল এসে খাইতেছে। আবার যখন জ্বর এসে গেছে নদীর ভিতরে, আবার ওই মরা দেহটা ভেসে যাইতেছে। ইব্রাহিমের প্রশ্ন মনে মনে করতেছে, আয়রে, এই যে লাশটা, এটা তো পাখিতে খাইলো, কুকুরে খাইলো, শিকালে খাইলো, এইটা খেয়ে গেল চিলে, এইটা আবার কিভাবে আল্লাহ জড়ো করবে চিন্তা করতেছে, আর আল্লাহরে প্রশ্ন করে ফেলছে। আল্লাহ তাআলা বলেন, হে ইব্রাহিম, তোমার কি মনে হয় না আমি আল্লাহকে জীবিত করতে পারবো? সমস্ত মাখলুক আমি জীবিত করব কিয়ামতের ময়দানে। ইব্রাহিম পয়গম্বর বলে, আল্লাহ, আমি বিশ্বাস করি, কিন্তু বাস্তবে দেখতে পারলে একটু খুশি হয়ে যাইতাম, আমার অন্তরে শান্তি পাইতাম। কোন আল্লাহু আকবার। আমার অন্তরে শান্তি পাইতাম যদি দেখাইতেন। এবার আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিম আমাদের কি হয় জোরে কোন? আমাদের জাতির পিতা। কি পিতা জোরে কোন? আমাদের জাতির পিতা যে সপ্তম আসমানে আছে, বলেন আল্লাহু আকবার। সপ্তম আসমানে আছে আমাদের বাজান, বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম পয়গম্বরকে বলেন, ইব্রাহিম রে, তুমি 4টা পাখি ধরো এবং পোষ মানিয়ে লাও। কে বলছে? কে? আমার আল্লাহ বলেন, পোষ মানিয়ে লাও, এই পাখি টুকরো টুকরো করে কাটো, পুরো কেটে পাহাড়ে পাহাড়ে বুনায়া দাও। এরপরে তুমি আমার নাম নিয়ে পাখিদেরকে জীবিত হয়ে আসতে বলো, দেখো আমি কি করতে পারি। ইব্রাহিম পয়গম্বর পাখিগুলো ধরলেন। তাফসীর মাযহারির ভিতরে এসেছে, ওই পাখিগুলা টুকরো টুকরো করে কেটে পাহাড়ে বুনায়া দিয়েছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম পাখিগুলার নাম ধরে ডাক দিয়েছে যে আল্লাহর হুকুমে চলে আসো। সঙ্গে সঙ্গে পাখিগুলো উড়তে উড়তে ইব্রাহিম পয়গম্বরের হাতে এসে পড়েছে। আল্লাহু আকবার। হে মুসলমান ভাইরা, আল্লাহ ইব্রাহিমকে বলে, ইব্রাহিম, এই পাখির মালিক তুমি না, আমি আল্লাহ। এই পাখির ডানাও তুমি বানাও নাই, পাখির পাও বানাও নাই, পাখির মাথাও বানাও নাই রে, দেহ বানাও নাই। তুমি টুকরো টুকরো করে কাটলে, পাখিকে পোষ মানালে, আগে তুমি পালন করেছো। যেমন বান্দা কবুতর লালন পালন করলে বান্দা কবুতরে একটা শীষ দেয়, ওই যে কবুতর লালন পালন করে, এরকম একটা তালি দিলে কবুতর উপর থেকে উড়ে নিচে নামে, ঠিক কিনা? বলে, এই পাখিগুলো তোমার হাতে আসলো তোমার ডাকে, তুমি একে বানাও নাই, আমি আল্লাহ, আমি রব বানাইছি। তোমার ডাকে যদি পাখিগুলো আসতে পারে, আমি বান্দা বানাইছি, বান্দার জবান দিয়েছি, জিহ্বা বানাইছি, আমি বান্দার চোখ বানাইছি, মাথা বানাইছি। আমার বান্দাকে ডাক দিলে কি আমার বান্দা আসবে না? ইব্রাহিম পয়গম্বর সিজদায় পড়ে গেছি, বলে, আল্লাহ মাফ করে দেন, সব ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন, কে? জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। এই জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা
অবশেষে খাঁটি তওবা করিলাম। বলেন আল্লাহু আকবার। হে আমার মুসলমান ভাইরা, প্যারে হাজিরিন, পর্দার আড়ালে মা ও বোন, কান লাগায়া শোনেন রে মা, যেই ঘরে লাল শাড়ি পরে ঢুকেছেন ওই ঘর থেকে একদিন সাদা কাপড় পরে আপনার বের হতেই হবে। আপনি যত চেহারাবান হন না কেন, আপনার চামড়া গুলো ঘুষায় যাবে, চোখের পাওয়ারটা কমে যাবে, চোপড়াটা ভেঙে যাবে। এমন একদিন আসবে কেউ আপনার দিকে তাকাবে না, শুধু আমার আল্লাহ ছাড়া। ঠিক কি না জোরে কর? হ্যাঁ মুসলমান ভাইরা,